এই হচ্ছে আজকের স্পেশাল সানডে স্পেশাল থালি, গ্র্যান্ড থালি। কোনটা কি এক আগে বলি। প্রথমে ভাজাতে আসি। মৌরলা মাছ ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ছোলার ডালে বড়া রসুন দিয়ে। এটা হচ্ছে তিতর ডাল, এটা উচ্ছে দেখতেই পাচ্ছ, মুসুরির ডাল। এটার জন্যই লেবুটা নিয়েছি গন্ধরাজ। এটার থেকে যা মানে ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে, লেবুটা খুব ভালো পেয়েছি। এটা হচ্ছে থোর, এটা থোরের ঘন্ট, এটার মধ্যে কাজু কিশমিশ দেওয়া রয়েছে। এটা হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। এই রান্নাটা শেখা হয়েছে লস্ট অ্যান্ড রেড রেসিপিস চ্যানেল থেকে। চিংড়ি মাছের মালাইকারি আমার সব থেকে প্রিয় আইটেম। আর এটাও বলতে পারো সানডে স্পেশাল, মুরগির ঝোল আলু দিয়ে। একবার জাস্ট এবার গ্রেভির রঙগুলো তোমরা দেখো, দেখে বলো যে মুখের মধ্যে চড়া হাসি ফুটবে কি ফুটবে না। শুরুতে ঘি দিয়ে খাই, নিলে পরে ভাজাগুলোর প্রতি খুব ইনজাস্টিস করা হবে। আর মোরলা মাছ ভাজা কিন্তু চট করে হয় না। অ্যাকচুয়ালি আমি সপ্তাহে মাঝখানে মাছই তো খাই না, সুতরাং মাছটা আমি এই উইকেন্ডেই খাই। যখন খাই রোববার দিনই হয় খাওয়া মাছ। সপ্তাহের মধ্যে মুরগি খাই, ডিম চলে। মাঝখানে তো অনেক দিন সপ্তাহে নিরামিষ খেতাম, তাও সমস্ত কিছু বয়েলড স্টিমড এরকম। প্রথমে ঘি ভাত একদম জমে যাবে। আমার মনে হয় এটাই বেস্ট বেঙ্গলি স্টার্টার, ঘি ভাত, তার সঙ্গে এরকম ভাজা ভাজা থাকবে। সমস্ত কিছু দিয়েই খেতে হবে, নইলে এত আইটেম ভিডিও খুব বড় হয়ে যাবে। লঙ্কাটার মধ্যে ঝাল আছে, এটাই সব থেকে বেশি উল্লেখযোগ্য ব্যাপার। কোনো লঙ্কাতে ঝাল থাকে না। ভালো হয়েছে রসুনের বড়াটা, তবে মাছ ভাজাগুলো ক্রিস্পি ক্রাঞ্চি আর নেই। হাত দিয়ে বুঝতে পারছি একটুখানি মিয়ে গেছে। ভাজা বানানোর মধ্যেও কিন্তু মুনসিয়ানা আছে। ভাজা ক্রিস্পি ক্রাঞ্চি করা যার তার কম্য নয়। লঙ্কাটা ভালো পেয়েছি। মৌলা মাছের যে মাথাগুলো হয়, এগুলো খেতেও ভালো লাগে, আবার এগুলো থেকে তিক্ততাও আসে, যেমনি এখন আমি পাচ্ছি। অনেক জায়গায় দেখবে আজকাল বুফে রেস্টুরেন্টে মৌলা মাছ ভাজা দেয়, মৌলা মাছের পেঁয়াজি দেয়, দেখবে মাথাগুলো কেটে বাদ দিয়ে দেয়। মাথাগুলোর মধ্যে তিক্ততা থাকে, যেরকম আমি পাচ্ছি এখন। মাথাগুলো খেতেও ভালো লাগে, মাথাগুলো সব থেকে বেশি ক্রিস্পি ক্রাঞ্চি থাকে, কিন্তু একটা হালকা তিতভাবও চলে আসে। এত খাবার খেতে পারছি রোববার, এটাই তো অনেক। যারা ঘি ভাতটা উড়িয়ে দিই ভাজা ফাজা দিয়ে। তারপরে তো ডাল আছে, আরও কত কি আছে। আজকে আবার একটা কি বলবো বলো তো, দ্বিধায় পড়েছিলাম, যাকে বলে ধর্মদ্বন্দ্ব। সেটা হচ্ছে তিতুর ডাল আগে খাবো না ভাজাগুলো আগে খাবো। কারণ ইন জেনারেল তো তিতুই আগে খায়। তারপরে ভাবলাম না থাক, প্রথমে ভাজাগুলি সদগতি করি। আর তিতুর ডালটা ভুল করে বলেছি মুসুর ডাল দিয়ে করা হয়েছে, মুগ ডাল দিয়ে করা হয়েছে, কাঁচা মুগ ডাল। এবার ডালের পালা। তিতুর ডাল, পেঁপে গেছে এর মধ্যে, যায় পেঁপেটার মধ্যে যায়। পেঁপেটা দিলে ভালোই লাগে খেতে, সবজিও খাওয়া হয়ে যাবে, ডালটা ভালোই লাগে খেতে। বাস ঠিক আছে। গন্ধরাজ লেবুর এই একটা সমস্যা, রস বড় কম থাকে, তবে এই গন্ধরাজ লেবুটার অ্যারোমাটা সাংঘাতিক। আজকে এই যে দুখানা সাইড হিরো, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু। কাঁচা লঙ্কাটা তো কামাল করে দিয়েছে, গন্ধরাজ লেবুটারও গন্ধটা খুব ভালো আছে। অনেকে আবার গন্ধরাজ লেবুর নামে কাগজি লেবু গুছিয়ে দেয়, সবেতেই 2 নম্বরই। দেখি প্রথম গ্রাস। বাহ, ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। উচ্ছের তিক্ততা অতটাও টের পাচ্ছি না, তবে এই ডাল বেশ যায় আলু মাখার সঙ্গে। ঝাল করে আলু সেদ্ধ মাখা, সেটা কাঁচা লঙ্কা দিয়ে হোক বা শুকনো লঙ্কা দিয়ে হোক, তার সঙ্গে ডালটা বেশ যায়। আমি বুঝতে পারছি না যে এখন ডালটা আমি কী দিয়ে খাবো। নেক্সট অর্ডার নিই আলু ভাজা। আলু সেদ্ধ নেই, আলু ভাজা তো আছে, আলু ভাজা নিয়ে নিই অল্প। ব্যাপক হয়েছে ডালটা, খুব ভালো।
এবার নেক্সট আইটেম, এইবারে খাচ্ছি থোড়ের ঘন্ট, কাজু দেওয়া, বোধহয় কিশমিশও দেওয়া রয়েছে, হ্যাঁ কিছু কিশমিশ দেওয়া রয়েছে। মায়ের মধ্যে বোধহয় চালও চিটিয়ে চলবো, গোবিন্দভোগ চাল। দেখা যাক। থোড়ের মুড়িঘণ্ট হয়ে গেছে, তবে নতুনত্ব একটা চেষ্টা করেছে, এটা খাওয়ার জন্য তো আমি খুবই ইন্টারেস্টেড। নতুনত্ব না খেলে পরে তো আর নিজেদের বাউন্ডারিটা এক্সপ্যান্ড হবে না, তবে একই তাহলে গড়পড়তা খাবার রোজ খেতে হবে। ভালো আছে মা, জেনারেলি যেরকম থোড় করে স্বাদটা সেরকমই হয়েছে, তার থেকে ম্যাসিভলি কিছু আলাদা নয়। তবে কাজু দেওয়া তো আলাদা কিছু মনে হচ্ছে না, তবে ডেফিনেটলি কিশমিশ যখন মুখে পড়ছে তখন তো ভাই ফ্লেভারটা এলিভেট হচ্ছেই। কিশমিশ আমার সাদা তো প্রিয়, এই টক টক মিষ্টি মিষ্টি জিনিসটা ব্যাপক লাগে আমার। বেশি ভাত খাচ্ছি না, নইলে পরে আমিষ পদগুলো ভালো করে সাটাতে পারবো না। গরম মশলা ভালো দেওয়া রয়েছে, দারচিনি লবঙ্গ ফ্লেভার ভালো আছে, আর থোড় খেলে বলে নাকি শরীরে রক্ত বাড়ে, দেখা যাক। তবে থোড় মোচা এগুলো কাটাকুটির ভয় আজকাল অনেক বাড়িতে কিন্তু এটা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। এই খাবারগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, আমার কিন্তু খুবই প্রিয়। আর আমি যেখান থেকে বাজার করি শিয়ালদা বৈঠকখানা বাজারটা বলো বা কলি মার্কেটের কাছে, ওখানে অনেকে কেটেও বিক্রি করে। যেখানে খান্না মোটর ড্রাইভিং স্কুলটা আছে, গাড়ি চালানো শেখায়, তার উল্টো দিকে বেশ অনেকগুলো দিদি বসে, মাসি বসে, ওনারাও কাটেন, সমানে কাটতে থাকেন মোচা থোর লতির সময় অনেকবার কিনেছি ওখান থেকে কাটা। অফকোর্স কাটা বিক্রি করে দামটা একটু বেশি হয়, কিন্তু যাদের বাড়িতে কাটার লোকের অভাব তাদেরকে ওইভাবে কিনতে হবে। এবারে খাবো হচ্ছে কাতলা মাছের তেল ঝাল, নতুন একটা রেসিপি। তেলটা একটুখানি বেশি ব্যবহার হয়েছে, এটা শতরূপা বন্দ্যোপাধ্যায়ের রান্নার সিরিজ থেকে করা। মানে আমি তো দেখেছি বা মা দেখেছেন লস্ট অ্যান্ড রেসিপিস চ্যানেল থেকে, পেল্লাই সাইজের কাতলা মাছ, 200 গ্রামের কাছাকাছি ওজন হবে মাছটার। বাট জাস্ট হ্যাভ আ লুক, হাউ ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ডাজ দিস লুক, একদম মার্ভেলাস, চূড়ান্ত রকমের রিচ দেখতে। ও একদম থকথকে জিনিস, রগরগে লাল। আপাতত এই লঙ্কাটাকে আমি সাইডে রাখছি, প্রথমে একটু এমনিই খেতে হবে কীরকম। নতুনত্ব একটা প্রিপারেশন আজ খেতে চলেছি, সেইটার এক্সাইটমেন্ট সব থেকে বেশি। দেখো মালাইকারি তো আমার সব থেকে প্রিয়, বারংবার আমি এই চ্যানেলে বলেছি। আর আজকে মাটন না হলেও মুরগি রয়েছে, সো ভেরি ফর্চুনেট। কিন্তু এটা তো একটা নতুন প্রিপারেশন, আগে কোনো দিন খাইনি, সুতরাং এটাকে খাবার জন্য যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। ঠিক আমি থোড়ের বেলাতেও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, কারণ থোড়ের ওরকম প্রিপারেশন বা বানাইনি। খেয়ে আমি বুঝলাম যে না মা ওরকমই বানান, তার মধ্যে খালি গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশটা অ্যাড করেছেন। কিশমিশটা অ্যাড করাতেই ফ্লেভারটা যে এলিভেট হয়েছে, বাকি কাজু অ্যাড করাতে বা গোবিন্দভোগ চাল অ্যাড করাতে কিছুই হয়নি। যাই হোক, এটা খেয়ে বোঝা যাবে কীরকম। দেখে তো একদম জিভে জল আসা অনিবার্য। তেল চামড়ার জায়গাটাকে একটুখানি আলাদা করে রাখি, এই জায়গাটা তো একদম অ্যাবসলিউট ব্লিস, পিওর হেভেন এই জায়গাটা, এটাকে আলাদা করে রাখি। খুবই ভালো, প্রিপারেশনটা খুবই রিচ, মা নুনটা একটু বেশি দিয়েছেন, তবে মাছের ফ্লেভারটাই কিন্তু এই ঝোলটার গৌরব। গরম মশলা নেই তো, অন্য কোনো স্ট্রং কোনো আলাদা কোনো ইনফ্লুয়েন্স নেই মশলার, ভেরি সিম্পল বাট ভেরি ডিলিশিয়াস। কিন্তু হ্যাঁ, একটুখানি ঝাল খাওয়ার মতো জিগরা থাকতে হবে, ঝাল না খেতে পারলে ভাই এড়িয়ে যেও। আর একটু ভাত নিলাম, তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে রান্নাটা ফাটাফাটি হয়েছে, মা খুব ভালোভাবে দেখে করেছেন। হ্যাঁ, রান্নাটা বানানো সিম্পল ছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে নুনটা একটুখানি যে বেশি বলছি, আর একটুখানি ভাত আমাকে নিতে হতোই। পাতের সাইডে আমি নুন নিয়েছি, সেই নুন আমি কিন্তু মাখিনি, তা সত্ত্বেও নুনটা বেশি। আর হ্যাঁ, কাঁচা নুন খাওয়া অনেকেরই পক্ষে, অনেকেই বারণ করবে পাতে কাঁচা নুন খেতে, বাট আমি কিন্তু সপ্তাহে মাঝখানে খাই না। এই উইকেন্ডে খেলাম, তাও কি সব রান্নায় না, এই ঘি ফি দিয়ে যখন ভাত খাই তখনই। আবার যাদের শরীরে সোডিয়াম কম, যেরকম কয়েকদিন আগে মার হয়েছিল, যাদের ব্লাড প্রেশার লো, তাদেরকে আবার কাঁচা নুন খাওয়ার জন্য অ্যাডভাইসও করে। সো ইউ হ্যাভ টু মেনটেন আ ব্যালেন্স ইন এভরিথিং, ইন অল ওয়ার্কস অফ লাইফ ইউ হ্যাভ টু মেনটেন ব্যালেন্স। কত সিম্পলি রান্নাটা,
খেতে কি চমৎকার লাগছে, বিশেষ করে অমৃত লাগছে, অমৃত। লঙ্কাটা আমি নিচ্ছি না, সই রাখছি, নট বিকজ আমি ঝালটা সহ্য করতে পারবো না, বাট লাগবে না। খুব সুন্দর হয়েছে প্রিপারেশনটা, নট ভেরি কমপ্লিকেটেড। যখন গরম মশলা দেওয়া হয়নি আমার একটু সন্দেহ লাগছিল যে কী রে বাবা, একটা পোনা মাছের ঝোল খাচ্ছি, তার মধ্যে এত সুন্দর কাতলা মাছ, তার মধ্যে গরম মশলা যাবে না। এখন খেয়ে বুঝছি যে না ভাই, না খেলে ঠকতাম। খুব ভালো হয়েছে। সো হ্যাটস অফ টু লস্ট অ্যান্ড রেড রেসিপিস চ্যানেল। যেরকম সুন্দর সুন্দর হারিয়ে যাওয়া রেসিপি লোকের সামনে উনি তুলে ধরছেন। ভদ্রলোকের নামটা আমার মনে পড়ছে না। আর হ্যাঁ, আর কি বলবো বলো, কুর্নিশ জানাচ্ছি, ওর জন্যই ওনাদের চ্যানেলগুলো এত বাড়ছে। ভগবান করুক আরও বাড়ুক, সেরকম যোগ্য কাজ করছেন ওনারা। মাছটা একদম টাটকা মাছ, ভালো মাছ, ফ্রেশ মাছ। যেরকম ইলিশ মাছ কিনে প্রত্যেকবার ঠকি, কাতলা মাছ কিনে আবার ঠিক তার উল্টো, কখনোই ঠকি না। ফিঙ্গার্স ক্রস বাবা যেন না ঠকতে হয়, কারণ ইলিশ তো এতবার কিনছি এত দাম দিয়ে, ইলিশ কিন্তু মুখে হাসি ফোটায় না। আর ইলিশের জন্য যখন বিলটা পে করতে হয় তখন তো বুকের মধ্যে চিনচিনে ব্যাটা ওঠে, এত দাম। এটা একদম মাঠে বাইরে চক্কা, নির্দ্বিধায় বলতে পারি, ব্যাপক হয়েছে খেতে। এটাকে তো জুত করে খেতে হবেই। কাতলা মাছ বড় খাবার, সব থেকে বড় পাওনা হচ্ছে এটা। এই জায়গাটা একদম পুরো মাখন মাখন। প্রচন্ড সিম্পল কিন্তু একটা অত্যন্ত সুস্বাদু কাতলা মাছ খাওয়ার পরে আমার ফেভারিট মালাইকারির পালা, গলদা চিংড়ির মালাইকারি। মাছ আপাতত আমি এখন একটাই খাবো, নইলে পরে মুরগি আর খেতে পারবো না। কাতলা মাছ দিয়ে ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেল, নুনটা একটুখানি বেশি হয়েছিল তো, প্লাস খেতেও ভালো হয়েছিল। আর ডাল দিয়েও বোধহয় একটু বেশি খেয়েছি, ডাল দিয়ে বা ঘি দিয়ে, মোচা দিয়ে কমই খেয়েছি। মালাইকারির সব কিছু আমার প্রিয়, ঠিক আছে। আলুগুলো আমার মালাইকারির খুব ভালো লাগে, আলুগুলো ভেঙে গেছে আজকে কোনো কারণবশত, ভাঙার কথা নয়। বারবার আমার ভিডিওতে বলি, আজকেও বলছি, আমার সবথেকে প্রিয় প্রিপারেশন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এবং যেটা বাড়িতে মা তৈরি করেন। এটা যদি ঠিকঠাক মানে যাকে বলে ব্যাটে বলে কানেকশন হয়ে যায়, একদম মাঠের বাইরে কি শহরের বাইরে ছক্কা। রেস্টুরেন্টেও মালাইকারি আমার ভালো লাগে, বাট ওনারা ঝালটা একটুখানি কম দেন, হ্যাঁ, নারকেলের দুধটা একটু বেশি ব্যবহার করেন। দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। সবাই তো আমার মতো ঝাল খেতে পারে না, কিন্তু বাড়িতে যেটা তৈরি হয় মালাইকারি, দ্যাট ইজ ভেরি গুড। মালাইকারিকে আমি বারবারই বলেছি আমাদের বাঙালি একটা প্রিপারেশন, যেটা কিনা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে পারবে, বিকজ এটার মধ্যে সেই ইন্টারন্যাশনাল অ্যাপিলটা আছে যে যে কেউ খেতে পারবে। নারকেলের অ্যাপিল ইউনিভার্সাল, চিংড়ি মাছের অ্যাপিল ইউনিভার্সাল, আমাদের নিজস্ব গরম মশলা এর মধ্যে যায়, যেটা কিনা আদ্যপান্ত খুব বাঙালি একটা জিনিস। এইটা একদম ফাটাফাটি হবে খেতে। আমার তো এই শেলটাকেও চেবাতে ইচ্ছা করছে, অনেক ঝোল আছে এর মধ্যে। মালাইকারি লাজাবাব। চিংড়ির সাইজটা বড়ই আছে, কি বলো, আরও রয়েছে ওখানে চিংড়ি, কিন্তু না, এটাকেই সাবার করি। মুরগিটাও অল্প খেয়ে তোমাদেরকে বলতে হবে কিরকম। তবে আজকে যদি কাতলার ধারে কাছে আর অন্য কোনো আইটেম যায় তাহলে পরে তো একদম ব্লকবাস্টার লাঞ্চ হয়ে গেল। আর যদি নাও যায় তাহলেও ঈশ্বরকে ধন্যবাদ, এত ভালো খাবার খেতে দিয়েছেন। মা পরিশ্রম করে করেছেন সকাল থেকে।
মাথাটাকে আলাদা করি। এই ডিসেল করা প্রন এটা আমার ধৈর্যের পরীক্ষা নয়। অনেকে আবার মালাইকারির মধ্যে আমি দেখেছি গন্ধরাজ লেবু একটু নিয়ে নেয়, তাতে অ্যারোমাটা এত বেড়ে যায়। বিশেষ করে দেখবে থাই ডিশে কিন্তু নারকেলের দুধের প্রভাব খুব বেশি। ওখানে কিন্তু ক্যাফির লাইম বলো বা লেমন গ্রাস বলো বেশ ভালো ইউজ হয়। বেসিক্যালি আমাদের গন্ধরাজ লেবু গোছেরই ওরকমই একটা জিনিস অ্যাড করে, একটা এলিমেন্ট। আর পাতে তো আজকে গন্ধরাজ লেবু রয়েছে, সেখানে যে অ্যারোমাটা পাচ্ছি খিদেটা আরো বাড়িয়ে দিচ্ছে। খাবার দাবারের এই জিনিসগুলো আমাকে বড় অভিভূত করে। যাই হোক, প্রথম বাইট এবার নিই মাছ দিয়ে, দেখা যাক কিরকম হয়েছে প্রিপারেশনটা। ভীষণই ভালো হয়েছে, তবে মাঠের বাইরে সবটা বলতে পারবো না। মিষ্টিটা একটু বেশি হয়েছে। দেখো, মিষ্টিটা আমার একটুখানি বেশি পছন্দ করি বলে কিছু কিছু আইটেমে মা মিষ্টিটা বেশি দেন। তো মিষ্টিটা ঠিকঠাকই হয়েছে, আমার মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে। নুনটাও টু দ্য পয়েন্ট হয়েছে, নুনটাও একদম পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। এর জন্যই তো মালাইকারির আমি ফ্যান। এত সুন্দর একটা ডিশ, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, আহা। চিংড়ি মাছের ব্যাপারটা কাটা নেই, কামড়ে কামড়ে খেয়ে নাও কেকের মতো। উফ, আলু দিয়ে একটা বাইট নিই। মালাইকারির আলু যেরকম বললাম আমার খুব প্রিয়। একটা এক্সপেরিমেন্ট একটু করবো, একটু গন্ধরাজ লেবু নেবো, দেখি একদিন করে। এই একটুখানি রস নিয়ে নিলাম, বাস। এবার দেখি তো খেয়ে কিরকম লাগে, ঠিকঠাক করলাম কাজটা না ভুল করলাম। ঠিকঠাক করলে ভালো, আর যদি ভুল করি ফিউচারে আর করবো না রিপিট। এর থেকে বেশি আর কি হবে। ভালো অ্যারোমাটা ডেফিনেটলি এনহ্যান্স হলো 110%। তবে কি বলতো, তোমাকে লেবুটা খুব সাবধানে চিপতে হবে, বেশি চিপে গেলে মুশকিল। টকটক গড় চলে আসবে, দ্যাট ইজ নট গোয়িং টু বি প্লেজেন্ট। এটা কিন্তু ফ্লেভার প্রোফাইলটাকে ঘেটে দেবে। এরকম অল্প একদম 3-4 ফুটাই নিতে হবে। বাকি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মালাইকারি উড়ে গেল। অল্পই ভাত নিয়েছিলাম, মাছও একটা নিয়েছিলাম, বাট ইয়া পেটও তো ভরে আসছে। এরপরে মুরগির মাংস। এইবারে হচ্ছে মুরগির পালা। একটাই পিস লেগ নিই, দেখা যাক খেয়ে কিরকম হয়েছে। ভালোই হবে আশা করি। গ্রেভির রংটা তো একদম জিভে জল আনার মতো হয়েছে। বাস ঠিক আছে, আর না পেটে আর জায়গা থাকে না, বুঝলে তো। মাংস আস্তে আস্তে বাকি খাবার এত তৃপ্তি করে খাই যে না থাকে পেটে জায়গা, না থাকে মনে জায়গা। মনে জায়গা থাকে, পেটেই থাকে না জায়গা। রোববার দিন একটুখানি মাংস না হলে হয়, খাসি নাই বা হলো, মুরগি তো হলো। দেখি মাংস একদম প্রপার সিদ্ধ হয়েছে। একটু আলুটাও নিই, বাহ, আলুও প্রপারলি বয়েল হয়েছে। আলু দিয়ে মাংস দিয়ে একটা বাইট নিই। ভালো হয়েছে মাংসটা, দেখতে যতই রগরগে লাল হোক, খেতে কিন্তু একদমই ঝাল ঝাল নয়। ভালো হয়েছে, বাচ্চারা ইজিলি খেয়ে নিতে পারবে। ভালো হয়েছে মাংসটা, পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স। আর একটু ঝাল হলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম, যেরকম মার্ক কুইন্সের টি শার্টে লেখা থাকে নট স্পাইসি নট ইটিং, অনেকটা ওরকম ব্যাপার। দিস ইজ স্পাইসি, জাস্ট নট আপ টু দ্য সুজয় ক্রনিকলস লেভেল। তবে খুব ভালো হয়েছে খেতে। এটাও ছক্কা হয়েছে, মাঠের বাইরে না হলেও স্টেডিয়ামের মধ্যেই বল রয়েছে। বললাম না আজকে কাতলা মাছকে কেউ ছুতে পারবে না। আজকে সবগুলো বলই ছক্কাই হয়েছে বলতে গেলে। চিংড়ি মাছটাও খুব ভালো হয়েছে, খালি কাতলাটা হয়েছে অনন্য। ইনফ্যাক্ট কাতলাটা যে এত ভালো হবে বুঝতে পারিনি। ইট ওয়াজ, দেখবে তোমার রেসিপিটা, মাছের তেল ঝাল, এত সিম্পল রান্নাটা যে হয়তো আমিও রান্না করে নেবো। বাট ইয়া, যদি এফিকেসি বলো একদম 100%। মুরগির ঝোল দিয়ে সাকুরলে ওই 2.5-3 গ্রাসই হবে। বাট ইয়া, এর থেকে বেশি খাবো না, ওভার ইটিং হয়ে যাবে। এমনিতেই এখনই পেটে টান অনুভব করছি, আর দরকার নেই খেয়ে। আইডিয়ালি উচিত হচ্ছে একটুখানি খিদে বাকি রেখে ডাইনিং টেবিল থেকে উঠে যাওয়া। সেটা করলে শরীর একদম ঠিক থাকবে।
এবারে উপরে কি দেখা হবে। অনুমতি দাও বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে নিতে টানছি। যদি ভালো লাগে ভিডিওটা, এরকম জমিয়ে খাওয়া দাওয়া দেখতে পছন্দ করো, তাহলে প্লিজ লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রিপশন তোমাদের জন্য 1 সেকেন্ডের ব্যাপার এবং অ্যাবসলিউটলি ফ্রি। বাট যারা আমরা ক্রিয়েটার, কিন্তু আমাদের জন্য কিন্তু এর অনেক মাহাত্ম। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট গুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। এন্ড ফর নাও দিস মিস ইউ সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে আমার কথা মতো ওয়ার্কআউটও করো। এবং হ্যাঁ, মিশন 5000 পুজোর মধ্যে কিন্তু 5000 হওয়া দরকার সাবস্ক্রাইবার।